আমার বিয়ে আমি ইনশাল্লাহ আল্লাহ সুবহান তাআলা যখন আমাকে বিয়ের মুহূর্তটা আমার মধ্যে ঘটাবে, তো আমার ইচ্ছা আছে অবশ্যই মসজিদে বসে একদম সুন্দর করে খেজুর ছিটিয়ে বিয়ে করার, এটা আমার খুব ইচ্ছা। তারপর পরবর্তীতে অলিমা যেটাকে বলা হয় করা হয়, পরবর্তীতে পরে দেন অনুষ্ঠান করব, কিন্তু প্রথম ইচ্ছাটা মসজিদে হবে। মেয়েটা কি ধার্মিক হবে নাকি মিডিয়ার? সেটা তো আমি বলতে পারি না, সেটা আল্লাহ সুবহান তাআলা জানে সেটা কি হবে, ধার্মিক নাকি মিডিয়ার। তো আসলে আমার কেমিস্ট্রির সাথে মিলতে হবে, যে আমাকে ভালো বুঝবে, যে আমাকে ভালো জানবে, দেন তাকেই আমার সাথে অ্যাডজাস্ট আল্লাহ সুবহান তাআলা করিয়ে দিবে, এটাই আমি মনে করি। একমাত্র বাংলাদেশে এবং এশিয়া মহাদেশের মধ্যেই এই জিনিসগুলো হয়, আলোচনা সমালোচনাগুলো হয়। কিন্তু ইউরোপে যান আপনি, কখনো কোনো দিন আপনাকে নিয়ে সমালোচনা করবে না। আপনি বাংলাদেশ বা এশিয়া মহাদেশের, মানে বাংলাদেশ তো আমাদের আছে, আর অন্য অন্য কান্ট্রির ক্ষেত্রে যদি আমি বলি, যে বিশেষ করে আমাদের বাংলাদেশের কথাই আমি বলবো, যে আপনি কিছু ভালো কিছু করবেন বা ভালো কিছু ইয়ে করবেন, সেটা নিয়ে আপনার সমালোচনা হবেই। আসলে সমালোচনা কাকে নিয়ে করে? যে আলোচনায় থাকে, তাই না? যাকে নিয়ে মানুষের রাত্রে ঘুম হয় না, যাকে নিয়ে ভাবে সারাক্ষণ, মানে নিজের, মানে যাকে বিনা বেতনে রাখা হয় আর কি, বলা হয় না, তো তারাই সমালোচনাগুলো করে। আসলে কোনো জায়গায় বা ভালো ভালো কান্ট্রি ইউরোপগুলোতে গেলে দেখা যায়, ওই দেশগুলোতে আপনারা যারা জান দেখবেন যে কেউ কারোর দিকে তাকাচ্ছে না, সবাই সবাইকে অ্যাপ্রিসিয়েট করছে। আর বাংলাদেশে কেউ একটা কি ড্রেস পরলো, কি ডিজাইন করলো, কি করলো, ওইটা নিয়ে সারাক্ষণ সমালোচনা, জেন্ডার নিয়ে সারাক্ষণ সমালোচনা। অথচ আল্লাহ সুবহান তাআলার প্রত্যেকটা সৃষ্টি অনেক সুন্দর। আল্লাহ সুবহান তাআলা যাকে যেভাবে বানিয়েছে এটাই অনেক সুন্দর, এবং প্রত্যেকটা মানুষ তার ভিতর থেকে কিন্তু অনেক সুন্দর, ভিতরের সৌন্দর্যটা কিন্তু মুখে ফুটে ওঠে। না, এই জিনিসগুলো হয় কি, যে দেখেন আমাদের বাংলাদেশে প্রথমেই কিন্তু জেন্ডার নিয়ে পরিমাপ করে, যে কোন জেন্ডার, এটা নাকি সেটা। তো এই জিনিসগুলো আসলে অনেক লেম লাগে। একটা মানুষ সবচেয়ে বড় পরিচয় সে মানুষ, এক। আর দ্বিতীয় কথা হচ্ছে সে আল্লাহ সুবহান তাআলার সৃষ্টি। আল্লাহ সুবহান তাআলার সৃষ্টি এক একটা এক এক রকম সুন্দর। আমি একরকম সুন্দর, আরেকজন আরেক রকম সুন্দর, আপনি আপনার মতো সুন্দর। আল্লাহ সুবহান তাআলার প্রত্যেকটা জিনিস সুন্দর, কিন্তু কেউ কাউকে একটু ডেকোরেটেড করে রাখতে পছন্দ করে, ডেকোরেটেড, যে না আমি আমাকে একটু সুন্দর গেট আপ মেকআপ করে একটু সুন্দরভাবে অনুষ্ঠানে আসি, এটা যার যার মনের ইচ্ছা, সে তার ওইটা সে করতে পছন্দ করে। আবার কেউ খুব রুড থাকতে পছন্দ করে, খুব রুডভাবে চলাফেরা করবে, এটাও সে করে। আবার কেউ ভার্সেটাইল, যেরকম আমি আমার মহল্লায় একেবারেই খুবই নর্মাল, একেবারে রুড, নর্মালি একেবারে যাতায়াত, রাস্তা দিয়ে হাঁটতেছি, টঙ্গের দোকানে চা খাচ্ছি, আবার গাড়ি নিয়েও 5 স্টারে যাচ্ছি, সবসময় ওইভাবে মেকআপ গেট আপ করে বের হই না। একটা দেখা গেল একটা নর্মাল ট্রাউজার বা শর্ট প্যান্ট পরে দৌড়ে চলে যাচ্ছি জিমে বা টঙ্গের দোকানে চা খেতে, তো এটা হয়ে যায়। আবার দেখা যায় সিচুয়েশন বুঝে অবস্থান, একটা প্রোগ্রামে আসছি, যে শেরওয়ানি পরে চলে এলাম বা সুন্দর একটা ড্রেস পরে চলে এলাম, এগুলো ডিপেন্ড করে সিচুয়েশন। সো মানুষ আমাদের যারা স্ক্রিনে দেখে তারা খুব বেশি কালারফুল ভাবে এবং মনে করে এরা মনে সারাক্ষণ এইসব ড্রেসই পরে থাকে বা এইসব গেটআপই মনে হয় থাকে। আসলে সম্পূর্ণ ধারণাটা ভুল। আপনারা যেরকম সাধারণ মানুষ, আমরাও সেরকম সেই ধরনের সাধারণ মানুষ। যখন আমরা কোনো প্রোগ্রামে আসি, যেহেতু আমাদের গ্ল্যামারাস মিডিয়াটা একটা গ্ল্যামারাস একটা লাইফ, সো ওইখানে আমাদের খুব গ্ল্যামারাস হয়ে আসতে হয়। সো এই জন্য আমাদেরকে ওইভাবেই আসা উচিত আমি মনে করি, শুধু আমার না, সবগুলো মানুষকে, যেহেতু অনেক হাজার হাজার ক্যামেরা থাকে, পুরো পৃথিবী বিশ্ব দেখে, তো নিজেকে ওইভাবেই আমি মনে করি রিপ্রেজেন্ট করা উচিত। এই জন্য এখন কে কী ভাবলো, কে কোনটা নিয়ে জেন্ডার নিয়ে ভাবলো, এগুলো আমাদের যায় আসে না। আসলে আমি কি সেটা আমার ফ্যামিলি জানে, আমার পাড়া প্রতিবেশী জানে, এবং আমার আল্লাহ সবচেয়ে বড়, আমার আল্লাহ সে জানে। তো যার যার বিষয় সেটা তো আল্লাহ দেখছে। এখন আপনি একটা মানুষকে হুট করে দেখি তো কটূক্তি করতে পারেন না, তাকে নেগেটিভ কিছু লিখতে পারেন না, মোবাইল থাকলে চট করে একটা নেগেটিভ একটা কমেন্টস করে দিলেন, তো এটার দ্বারা ফায়দা কি? এটার দ্বারা ফায়দা তার গুনাহ হচ্ছে। যে ব্যক্তি লিখলো সে ব্যক্তি কিন্তু জানে না আমার সম্বন্ধে যে আমি কি, কিন্তু সে আমাকে একটা কমেন্টস করে বসলো, অথচ সে আমাদের কোনো আইডিয়া নেই। ওই মোবাইলে চকচক চকচক দেখছে, ওইটা দেখে সে একটা মনে আইডিয়া আসছে, ওটা লিখে দিচ্ছে। তো এটা থেকে আমি মনে করব যে আমাদের, বিশেষ করে আমরা বাঙালি, আমরা যেন বাঙালিরা পরিবর্তন হই, পরিবর্ধনের মধ্যে আসি, তাহলে আমাদের দেশ আগাবে, জাতি আগাবে, আমরা সবাই আগাবো ইনশাআল্লাহ। আপনাকে দেখে অনেক পুরুষই জেলাস ফিল করে, মানে কমেন্টে দেখা যায় যে আপনাকে নিয়ে অনেক জেলাস ফিল করে, জিনিসটা আপনি কিভাবে দেখছেন? জেলাস ফিল আসলে মানুষ, একটা হচ্ছে ঈর্ষা আর একটা হচ্ছে হিংসা, দুই জিনিস। ঈর্ষা করারটা জায়েজ আছে। ঈর্ষা মানে আমি একজনকে দেখলাম, ওনার একটা সুন্দর জিনিস দেখলাম, ইস যদি এটা আমি করতে পারতাম বা ওইটা হতে পারতাম, সেটা ভালো লাগে। আরেকটা হচ্ছে হিংসা, মানে জেলাসি, তো ওইটা আবার খুব খারাপ। তো ওইটা হিংসা বলে না, যে হিংসা করলে মানুষ কি হয়,
ধ্বংস হয়ে যায়, হিংসা আল্লাহর পছন্দ নয়।